দাঁড়া, এখন না, এখন না, আগেটা কইরা নি। দাঁড়া, দাঁড়া বাবা, একটু দাঁড়াও, নিয়ে যাবো তো তোমাকে বাইরে। আমি ছাড়া তো তুই হাঁটতেও পারবি না, আবার ছুলে যাবে। দাঁড়াও, দেখি দেখি দেখি, আগে দাঁড়াও, একটু 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 বাবা, কথা শোন আমার। রস জমেছে, এই যে টিপলে পরে এই যে জল বেরোয়। দেখি দাঁড়াও বাবা, একটু দাঁড়া, একটু অপ অপ অপ, একটু বেশি লাগবে না, অল্প একটু খাই। দাঁড়াও, হুম 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 হুম, দাঁড়াও 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 দাঁড়াও, ঘুষে নিয়ে যাবো। ঘায়ের এত বাজে অবস্থা হয়ে গেছিল যে শুকাচ্ছিল না। অ্যান্টিবায়োটিক্স কমপক্ষে 1 মাস চালিয়েছি, কিন্তু এত চালানোও তো ঠিক না। এই যে এরকম করে 3 বার 4 বার, 2 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর এভাবে এই যে বিটারিন সলিউশন দিয়ে ক্লিন করাতে এখন ঘাগুলো অনেকটা আয়ত্তে এসছে। ওই যেদিন ফার্স্ট পুড়িয়ে নিয়ে এসছিলাম, ওই দিনকার আর আজকের মধ্যে দিন রাত তফাৎ। দাঁড়া 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 দাঁড়া, শরীরে বেড সোরের মতন হয়ে গেছে, মাল্টিপল মানে উন্ড, যেখানে বসে সেখানে বসে থাকতে থাকতে ওই জায়গাগুলো পচে পচে যায়। এখন দেখা যাক, ওর জন্য একটা হুইল চেয়ার কিনতে হবে। হুইল চেয়ারের অনেক দাম। তো আমি বলি না, মেডিসিন, সাধারণত মেডিসিনের জন্য অনেককে বলেছি, কিন্তু কেউ কোনো হেল্প করেনি। আবারও বলছি যে আশায় বাঁচে চাষা, তো আমার নিজের জন্য তো চাওয়া না, এই বাচ্চাটার জন্য কেউ যদি হুইল চেয়ার ডোনেট করতে চায় বা হুইল চেয়ারে আমাকে কিনে দেওয়াতে কোনো রকম সাহায্য করতে চায়, প্লিজ আপনারা এগিয়ে আসুন। আপনাদের সামান্য ডোনেশন, আপনারা তো অনেকেই আমরা আছি যারা 800 টাকা 1000 টাকা দিয়ে একবেলা মাংস কিনে খেয়ে ফেলি, 2000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনে খেয়ে ফেলি, বা নিজেদের কোনো আনন্দ ফুর্তির জন্য অনেক টাকা উড়ে, সেটা যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই সামান্য কিছু সাহায্যের জন্য যদি এই বাচ্চাটা যদি নিজের মতন করে আবার জীবন ফিরে পায়, যদি হুইল চেয়ারে করে যদি হাঁটতে পারে, ফিরতে পারে, এইভাবে বসে থাকতে থাকতে এই যে ওর কোমরে এই যে ঘা হয়ে গেছে, ও তো হাঁটতে পারে না, খুব বাজে অবস্থা। তো কেউ যদি আমাকে হুইল চেয়ার কিনে দিতে চায় বা হুইল চেয়ার কেনার জন্য কোনো রকম সাহায্য করতে চায়, প্লিজ এগিয়ে আসুন। আমি ভীষণ অসহায়, মানে আমার যা আয়, আমি টিউশন করি, টিউশন দিয়েই চলে সব। ওই আয়ের মানে 100% আয় করলে আমাকে এখানে 200% দিতে হয়, বাকিটা আমার মা বাবা আমাকে দেয়, হেল্প করে। আদারওয়াইজ কেউ আমাকে কোনো রকম হেল্প করে না। অনেকে হয়তো ভাবে যে আমি কোনো ফান্ডিং পাই, নইলে এত কিছু কেন পাগলের মতন করে করছি। অ্যাকচুয়ালি আমাকে কেউ ফান্ডিং দেয় না। কেউ যদি বলতে পারে তাহলে সামনে এসে বলুক। কেউ কোনো টাকা পয়সা দিয়ে, কোনো কিছু দিয়ে আমাকে হেল্প করে না। যতটা করা নিজের করা। আর শেষে যদি মানে ওদের জন্য আমার 1 বিন্দু পর্যন্ত মানে শেষ রক্তের বিন্দু পর্যন্ত যদি বিক্রি করতে হয়, সেটাও আমি করব। অনেক আশা নিয়ে প্রত্যেকবার সব সময় তো আর ভিডিও করা সম্ভব হয় না। হয়তো মাঝে মধ্যে একটা ভিডিও পোস্ট করি মেডিসিনের জন্য বা কিছু, কিন্তু কোনো রকম যাই হোক হেল্প পাই না। তবুও আশায় আছি যে হয়তো কোনোদিন আমার এই অ্যাপিলটা এমন কোনো ব্যক্তির চোখে গিয়ে পৌঁছবে, যে ব্যক্তিটা অরিজিনালি মানে ম্যানকাইন্ড থেকে বিলং করবে এবং এই বাচ্চাগুলোর দুঃখ দুর্দশাটা বুঝবে। আমি অনেক এনজিওসকেও কল করেছি, কোনো রকম হেল্প বা সাহায্য বা ট্রিটমেন্ট কিচ্ছু আমি পাইনি। ওই আমাকেই নিয়ে যেতে হয় পশু হসপিটালে, ইভেন ওকে রেস্কিউ করে আমি নিয়ে এসেছি। যাই হোক,
সোনু বাবু একটু গুজি বুটা, একটু চাটু করে দাও তোমার হাতে। চলো চলো আমরা বাইরে যাই, এই যে এখন ওকে একটু ওয়াকে নিয়ে যাবো। দাঁড়া 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 দাঁড়া।